রাত গভীর হয়ে এসেছে। মরুভূমির বুকে বালির ধ্বনি এক ভয়াবহ নীরবতা তৈরি করেছে। দূরে একটা ছোট্ট গায়ের দিকে আলো দেখা যাচ্ছে, কিন্তু সেই আলো যেন কোনো আশার নয়। অন্ধকারের মাঝে একটি ছোট বিন্দু মাত্র। মরুভূমির বুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সেই ঝুপড়িটি বহু বছর ধরে মানুষের চোখের আড়ালে রয়েছে। শায়েখ রাফি একজন জ্ঞানী আলেম। আজ রাতে সেই ঝুপড়ির দিকেই তিনি যাচ্ছেন। তার মনে ছিল এক গভীর সংকল্প। তিনি জানতেন আজ রাতে এমন কিছু ঘটবে যা সাধারণ মানুষের ধারণার বাইরে। আজ তার সামনে আসবে এক ভয়ঙ্কর শক্তি, কিন্তু তার কল্পনাতেও ছিল না এর আকার ও শক্তির কথা। তিনজনের দল নিয়ে শায়েখ রাফি এগিয়ে চলছিলেন। আলী তার বিশ্বস্ত সাথী, আর হাসান আরেক মেধাবী ছাত্র। আলী চিন্তিত গলায় বললেন, শায়েখ, আপনি কি নিশ্চিত যে এই জায়গায় কোনো অদৃশ্য শক্তি আছে? এত বছর ধরে এখানে যারা গিয়েছে কেউ তো ফিরে আসেনি। শায়েখ রাফি শান্ত গলায় বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা এসেছি আমাদের কাজ সম্পূর্ণ করতে। হাসান কিছুটা ভয় পেয়ে বলল, কিন্তু শায়েখ, এখানে অদ্ভুত ঘটনা ঘটেছে। যারা এখানে এসেছিল তাদের কেউ ফেরত যায়নি। শায়েখ রাফি তাদের সান্ত্বনা দিলেন, আল্লাহ চাইলে আমাদের সঠিক পথ দেখাবেন। আমরা ভয় বা বিপদের সামনে নই, বরং আল্লাহর দয়ার উপর নির্ভর করেই এগিয়ে যাব। তারা অবশেষে সেই রহস্যময় ঝুপড়ির কাছে এসে পৌঁছালেন। এটি দেখতে সাধারণ ছিল না। পুরনো কাঠের দরজা, যা বহু বছর ধরে এখানে অনড় ছিল। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা ও ভয়ের পরিবেশ বিরাজ করছিল। একটি অন্ধকার যেন চারপাশে ঘিরে রেখেছিল। শায়েখ রাফি এবার পেছনে তাকালেন, কিন্তু তার মনোযোগ ছিল শুধুমাত্র সামনে। তিনি জানতেন তাদের সামনে যা আছে সেটি কোনো সাধারণ বিষয় নয়। তবে তিনি ভয় পাচ্ছিলেন না, কারণ তার কাছে ছিল আল্লাহর উপরে গভীর বিশ্বাস। আলী কিছুটা অস্বস্তি বোধ করল। শায়েখ, কিছু একটা এখানে ঠিক নেই। আপনি কি শুনতে পাচ্ছেন না যে কোনো অদৃশ্য শক্তির আওয়াজ এখানে হচ্ছে? শায়েখ রাফি একটু থেমে গেলেন। হালকা বাতাসে একটা শব্দ ভেসে আসছিল, কিন্তু এটি বাতাসের শব্দ নয়, যেন কোনো আত্মার আওয়াজ। তিনি ভিতরে যাওয়ার জন্য এগিয়ে গেলেন। দরজা ধীরে ধীরে খুললেন। ভিতরে ঢুকতেই শায়েখ রাফি বুঝতে পারলেন যে এখানে আসা তার জন্য এক কঠিন পরীক্ষা। বাতাসের গন্ধে এক অদ্ভুত শীতলতা ছিল। শায়েখ রাফি কোরআন থেকে একটি আয়াত পড়তে শুরু করলেন, যেন সমস্ত অন্ধকার শক্তি থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। হঠাৎ এক ভয়াবহ আওয়াজ শোনা গেল। অন্ধকারের মধ্য থেকে এক বিশাল অদ্ভুত ছায়া তাদের দিকে আসতে শুরু করল। শায়েখ রাফি নির্ভয়ে দোয়া করতে লাগলেন, বিসমিল্লাহি রহমানির রহিম। সে অন্ধকারের সত্তা শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু আল্লাহর নামের সাথে সেই সত্তা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। শায়েখ রাফি তার কণ্ঠে আরও দৃঢ়তা আনলেন এবং দোয়া করতে থাকলেন। এক সময় সেই অন্ধকারের সত্তা হেসে উঠল এবং বলল, তুমি যদি মনে করো আল্লাহর নাম দিয়ে আমাকে হারাতে পারবে, তবে তুমি ভুল ভাবছ শায়েখ রাফি। শায়েখ রাফি এক মুহূর্ত পিছনে হাঁটলেন। তার বিশ্বাস ছিল আল্লাহ তাকে সাহায্য করবে। তুমি কি ভাবছ? সত্তাটি আবার গর্জন করে উঠে বলল, তুমি কি মনে করো তোমার দোয়া আমাকে ভয় দেখাতে পারবে? শায়েখ রাফি দৃঢ় কণ্ঠে বললেন, আমি জানি তুমি এক ভয়ঙ্কর সত্তা, কিন্তু আমি জানি আল্লাহ আছেন এবং তার নামেই তোমার শক্তি কমে যাবে। সত্তাটি উত্তেজিত হয়ে উচ্চ স্বরে হাসল, তুমি জানো না আমি কত শক্তিশালী। বহু বছর ধরে এখানে আমার রাজত্ব। কেউ কখনো আমার সামনে দাঁড়াতে পারে। তুমি ভুল ভাবছ,
শায়েখ রাফি শান্ত গলায় উত্তর দিলেন, আমার সাথে আল্লাহ আছেন, যার কাছেই সমস্ত শক্তি। সত্তার চোখের দিকে তাকিয়ে শায়েখ রাফি কোরআনের আরেকটি আয়াত পাঠ করতে লাগলেন। কোরআনের আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে সত্তার উপস্থিতি যেন কিছুটা কমে গেল, বাতাসের গতিও কমে গেল। কিন্তু সত্তাটি আবার ভয়ঙ্কর গর্জন করে উঠে বলল, তোমরা মানুষেরা জানো না এই জায়গায় কেউ টিকে থাকতে পারে না, আমি তোমাদের সাহস চূর্ণ করে দেব। শায়েখ রাফি চোখ বন্ধ করে দোয়া করতে লাগলেন। তার মুখে ক্লান্তি নেই, বরং অদ্ভুত এক শক্তি সঞ্চার হচ্ছিল। তিনি দৃঢ়ভাবে বললেন, এবার তোমার শেষ সময় এসেছে। হঠাৎ ঝুপড়ির ভেতরের বাতাস যেন ঝড়ে পরিণত হলো। চারপাশের আকাশে অদৃশ্য শক্তি প্রবাহিত হতে শুরু করলো এবং শায়েখ রাফির চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। এই আলোর মধ্যেই সেই সত্তা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সত্তা জোর কণ্ঠে চিৎকার করে উঠে বললেন, আমার শক্তি কমে যাচ্ছে কেন? তুমি কি করছো শায়েখ? শায়েখ রাফি শান্ত গলায় বললেন, এটা আল্লাহর দয়া, আমি শুধু তার নাম নিয়েছি, আর তার শক্তির সাথেই এই অন্ধকার দূর হবে। বাতাসে এক ভয়াবহ শব্দ শোনা গেল। সেই সত্তার শরীর কাঁপতে লাগলো। শায়েখ রাফি তখন গভীর মনোযোগে কোরআন থেকে একটি আয়াত পড়তে শুরু করলেন। হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমিই সর্বোত্তম সাহায্যকারী। এই আয়াতের সাথে সাথে ঝুপড়ির ভিতরে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। সে আলো সেই অন্ধকার সত্তাকে ঘিরে ফেলল এবং তার শক্তি দুর্বল হয়ে পড়ল। সত্তা এবার রেগে গর্জন করে উঠল, তোমরা ভাবো আল্লাহ তোমাদের রক্ষা করবেন? তিনি কি জানেন না আমি কত শক্তিশালী? শায়েখ রাফি দৃঢ়ভাবে বললেন, তুমি জানো না, তোমার শক্তি আর আল্লাহর শক্তির মধ্যে অনেক পার্থক্য। তোমার সব কিছুই শেষ হয়ে যাবে আল্লাহ চাইলে। ঝুপড়ির চারপাশে আল্লাহর দয়া আরও একবার বর্ষিত হতে লাগল। সত্তাটি অতিরিক্ত আলোর কারণে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না, এবং মুহূর্তের মধ্যে একটি বড় ঝড়ের মতো বাতাস উঠল। সত্তাটি আলোর মধ্যে বিলীন হয়ে গেল। ঝুপড়ির চারপাশে আলো মিটমিট করে জ্বলছিল। কিন্তু এখন শায়েখ রাফি আরও শান্ত, আরও দৃঢ় ছিলেন। তার বিশ্বাস এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তিনি জানতেন এই শত্রু আর তাকে হারাতে পারবে না। সেই সত্তা অবশ্য আবার উঠে দাঁড়াল এবং আরও ভয়ঙ্কর রূপে ফিরে এলো। বাতাসে তীব্র আওয়াজ হলো এবং ঝুপড়ির ভিতরে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। তুমি আমাকে হারাতে পারবে না শায়েখ, সত্তাটি চিৎকার করে উঠল। আমি বহু বছর ধরে এই জায়গার মালিক, কেউ আমাকে এখান থেকে বের করতে পারবে না। শায়েখ রাফি গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, তুমি যতই শক্তিশালী হও, আল্লাহ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি এখন বুঝতে পারবে তোমার সব শক্তি আল্লাহর সামনে কতই তুচ্ছ। এই কথার পর শায়েখ রাফি কোরআনের আর একটি আয়াত পড়লেন। সেই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ঝুপড়ির ভিতরে একটা আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো। চারপাশে অন্ধকার থেকে যেন এক আলোর ঝর্ণা বয়ে যেতে শুরু করলো। বাতাস আরো তীব্র হয়ে উঠল, বরং সত্তার শক্তি স্নান হয়ে যেতে শুরু করলো। এক মুহূর্তের জন্য তার সমস্ত গর্জন থেমে গেল। কিন্তু সত্তাটি আবার চিৎকার করে উঠল, এটা কিছুই না, আমি তোমার শক্তি শুষে নেব শায়েখ। শায়েখ রাফি সত্তার দিকে সোজা তাকিয়ে বললেন, তুমি যতই শক্তি শোষণ করো না কেন, আল্লাহর শক্তি তুমি দেখে নাও, তোমার সময় শেষ হয়ে এসেছে। সত্তা এবার এক ভয়ঙ্কর দানবের রূপে প্রকাশিত হলো। তার শরীর থেকে লাল মতো আলো বের হচ্ছিল এবং ঝুপড়ির ভেতর যেন এক বিপজ্জনক উত্তেজনা ছড়িয়ে পড়ল। সত্তা এবার মাটিতে আছড়ে পড়ল এবং তার চোখ থেকে আগুনের মতো তীব্র
আলো ছুটে বার হতে লাগলো। শায়েখ রাফি অবিচলভাবে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন এই সময়ে যদি তিনি ভয় পান তবে সত্তাটি আবার শক্তিশালী হবে। তিনি গভীরভাবে আল্লাহর নাম উচ্চারণ করতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কোরআনের আরেকটি আয়াত উচ্চারণ করলেন, আল্লাহ তাদের রক্ষা করেন যারা বিশ্বাস করে। এই শব্দগুলির সাথে সাথে ঝুপড়ির ভিতর এক আশ্চর্যজনক ঘটনা ঘটতে লাগলো। সত্তার শরীরের আগুন যেন কমতে শুরু করলো এবং চারপাশে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ল। সত্তাটি আরো উত্তেজিত হয়ে বলল, তুমি যদি ভাবো আল্লাহ তোমার সাহায্য করবেন তবে তুমি ভুল ভাবছো শায়েখ। শায়েখ রাফি এক মুহূর্তের জন্য পিছিয়ে গেলেন না। তিনি জানতেন এই যুদ্ধ কেবল আল্লাহর সাহায্যই জিতবেন। তিনি কোরআনের আরেকটি আয়াত পড়তে লাগলেন। আয়াতটি পড়ার সাথে সাথেই সত্তা আবার কাঁপতে শুরু করল। পুরো ঝুপড়ি এক ভীতিকর চিৎকারে ভরে গেল এবং সত্তাটি আর কোনো কথা বলল না। এক ভয়ঙ্কর শব্দের সাথে সেই সত্তা তার সমস্ত শক্তি হারিয়ে মাটিতে পড়ে গেল। শায়েখ রাফির চারপাশে এক অপর শক্তি ছড়িয়ে পড়ল। সেই ভয়ঙ্কর সত্তা শেষ হয়ে গেছে এবং ঝুপড়ির চারপাশের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। শায়েখ রাফি সেই মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং নিজের অন্তরকে আরো পবিত্র করার জন্য আরেকটি দোয়া পড়লেন, হে আল্লাহ, আমাকে তাদের মধ্যে শামিল করো যারা তোমার পথে চলে। আলী আর হাসান যারা এতক্ষণ ভয়ে অস্থির হয়েছিলেন এখন রাফির দিকে এগিয়ে এলেন। তারা বুঝতে পারলেন আল্লাহর দয়া তারা বিজয়ী হয়েছে। মরুভূমিতে অবস্থিত সেই ঝুপড়ি যা এতদিন অন্ধকার শক্তির আবাসস্থল ছিল এখন মুক্ত হয়েছে। মরুর বুকে আবার শান্তি ফিরে এসেছে। তিনজনে নীরবে ঝুপড়ি ত্যাগ করলেন এবং মরুর বুকে এক নতুন দিনের আশায় হাঁটতে লাগলেন। সূর্য উঠেছিল আর সেই আলোয় মরুভূমি বুক যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। ঝুপড়িটা এখন শান্ত, চারপাশে গভীর নীরবতা। বাতাসে ঠান্ডা হাওয়া শায়েখ রফির মুখে এসে লাগলো। তার চোখে সান্ত্বনা থাকলেও ভেতরে একটা অজানা ভয় জমেছিল। তিনি জানতেন এটা শুধু সাময়িক জয়। এই যুদ্ধ এখনো শেষ হয়নি, সামনে হয়তো আরো বড় বিপদ আসতে পারে। শায়েখ রফি ক্লান্তি বোধ করেননি, তাকে এখন আরো সতর্ক হতে হবে। অন্ধকার কমতে শুরু করেছিল। ঝুপড়ির চারপাশে আগুনের ফুলকিগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল। তবু বাতাসে একটা ভয়ের গন্ধ ছিল যেটা পুরোপুরি যায়নি। শায়েখ রাফি বুঝলেন এই ঝুপড়ি আর তার আশেপাশের জায়গা কোনো সাধারণ জায়গা নয়। এখানে খারাপ শক্তিরা ঘাঁটি গেড়েছে। সেই মুহূর্তে শায়েখ রাফি একটা প্রতিজ্ঞা করলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে কোরআনের একটা আয়াত পড়লেন, আল্লাহ তাদের সাথেই আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা ভালো কাজ করে। তারপর শায়েখ রাফি ঝুপড়ির ভিতরে গিয়ে বসে রইলেন। শান্তভাবে দোয়া করতে করতে তিনি আল্লাহর সাহায্য চাইতে লাগলেন। তার মন এখন দৃঢ় হলেও খারাপ শক্তির সাথে লড়াইয়ের পর একটু দ্বিধা ছিল না তার মনে। হঠাৎ ঝুপড়ির দরজা খুলে গেল। একটা ভীতিকর কণ্ঠ শোনা গেল, শায়েখ, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? এটা ছিল সেই গায়ের একজন লোক। তার চোখে গভীর ভয় ছিল। সে কাঁপছিল, যেন কথা বলতে ভয় পাচ্ছে। শায়েখ রাফি তাড়াতাড়ি উঠে তাকে বসতে বললেন। কি হয়েছে ভাই, এত ভয় পাচ্ছ কেন তুমি? লোকটি ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, শায়েখ, সেই ভয়ানক জিনিসটা আবার ফিরে এসেছে। আমি জানি না কি করব, আমরা সবাই খুব ভয় পেয়েছি। শায়েখ রাফি তার কাপা কাঁধে হাত রেখে বললেন, ভয় পেও না, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হয় না। তোমাদের সব ভয় দূর হবে, শুধু আল্লাহর উপরে ভরসা রাখো। লোকটি শায়েখ রফির দিকে তাকালো। তার চোখে একটু আশার আলো জ্বলে উঠল।
কিন্তু শায়েখ রফি জানতেন এই বিষয়ে আরো গভীরভাবে তাকে কাজ করতে হবে। ঝুপড়ির ভিতরে সেই খারাপ জিনিসটা আবার ফিরে এসেছে এবং এবার সে হয়তো আরো শক্তিশালী হয়ে উঠেছে। শায়েখ রফি চোখ বন্ধ করে মাটি থেকে একটা পাথর তুলে নিলেন। তিনি অনুভব করলেন এই পাথরটা অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠেছে, যেন ভিতরে কোনো শক্তি আছে। পাথরটা হাতে নিয়ে তিনি মনে মনে আল্লাহর নাম স্মরণ করলেন, বললেন বিসমিল্লাহি রহমানির রহিম। সেই মুহূর্তে তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ঘটল। শায়েখ রফি সেই পাথরটা নিয়ে আবার ঝুপড়ির এক পাশে বসে পড়লেন। তার চোখ বন্ধ ছিল। ধীরে ধীরে কোরআনের আরো কিছু আয়াত পড়তে লাগলেন। এটা ছিল তার প্রস্তুতির সময়, কারণ আগামীকাল যা আসছে তা আরো ভয়ঙ্কর হতে পারে। শায়েখ রফি যখন কোরআনের আয়াত পড়তে লাগলেন, তখন ঝুপড়ির চারপাশের পরিবেশ অদ্ভুতভাবে বদলাতে শুরু করলো। চারপাশে নীরবতা আরো গাঢ় হলো, যেন বাতাসেও স্তব্ধতা নেমে এসেছে। দূর থেকে কিছু একটা আসার শব্দ শোনা যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য কিছু তার দিকে এগিয়ে আসছে। শায়েখ রফি জানতেন কিছু খারাপ হতে যাচ্ছে। সেই সময়ে ঝুপড়ির দরজা আবার খুলে গেল, কিন্তু এবার ভেতরে কেউ ছিল না। দরজা দিয়ে ঢুকলো একটা কালো ধোঁয়া, যা ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। শায়েখ রফি চোখ বন্ধ করে কোরআনের আবার একটা আয়াত পড়তে লাগলেন। নিশ্চয়ই আমার পালনকর্তা সবকিছুর দেখাশোনা করেন। ধোঁয়াটা ধীরে ধীরে ঘরের চারপাশে ঘুরতে লাগলো। শায়েখ রফি জানতেন এই রহস্যময় ধোঁয়া একটা খারাপ শক্তির সঙ্গী। হঠাৎ ধোঁয়াটা এক জায়গায় জমা হলো, আর তার মধ্যে একটা ভয়ঙ্কর গলা শোনা গেল। শায়েখ রফি, তুমি কি মনে করো তুমি আমাকে হারাতে পারবে? সেই গলাটা এমনভাবে গর্জন করে উঠেছিল যেন পৃথিবীর সমস্ত অন্ধকার একসাথে হয়ে সেখানে জমা হয়েছে। শায়েখ রফি নিজেকে প্রস্তুত করে নিলেন। তার দৃঢ়তা, সাহস আর বিশ্বাস সেই মুহূর্তেই ছিল তার একমাত্র অস্ত্র। তিনি নিজের হাতে সেই পাথরটা শক্ত করে ধরলেন। সেই পাথরটার অনুভূতি আরো বেশি হচ্ছিল, যেন সেই পাথরটা আরো গরম হয়ে উঠেছে। আর শায়েখ রফি জানতেন এটা তাকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সাহায্য করবে। তখন শায়েখ রফি শান্তভাবে বললেন, তুমি ভুল ভাবছো। আল্লাহর সাহায্যের সামনে তুমি কিছুই না, তুমি একেবারেই তুচ্ছ। ধোঁয়াটা আরো ঘন হয়ে গেল, আর শায়েখ রফির সামনে ধীরে ধীরে একটা খারাপ জিনিস দেখা দিতে শুরু করলো। একটা বড় কালো ছায়া এসে দাঁড়ালো, কালো বিকৃতি চেহারা, যা শুধু ভয় সরাতে চায়। তার চোখে ছিল ভয়ঙ্কর দৃষ্টি, আর তার সারা শরীরে যেন আগুনের স্ফুলিঙ্গ ছিল। কিন্তু শায়েখ রফি কোনোভাবেই পিছু হাঁটলেন না। তিনি আরো জোরে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। বলো, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাই। ধীরে ধীরে সেই খারাপ জিনিসটা ছোট হতে লাগলো। সেটা যেন একটা অদৃশ্য দেওয়ালে আটকে গেল। আর শায়েখ রফি মনে মনে জানতেন এই শেষ মুহূর্তে আল্লাহ তাকে সাহায্য করেছেন। এক মুহূর্তের জন্য সেই জিনিসটা আরো দুর্বল হয়ে পড়ল, আর তার চোখে একটা অদ্ভুত আলো বের হতে লাগলো, যা আগের অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। জিনিসটা চিৎকার করতে করতে বলল, তোমরা আমাকে হারাতে পারবে না। শায়েখ রফি, আমি চিরকাল তোমাদের ভয় দেখাবো। শায়েখ রফি এবার জোর কণ্ঠে বললেন, তোমার এই ভয় দেখানো এখনই শেষ হবে। আল্লাহর সাহায্য ছাড়া তোমার কোনো শক্তি টিকে থাকবে না। সেদিনের পর থেকে সেই খারাপ শক্তি আর কখনো দেখা যায়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।